Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকে আমি তোমাদের দিতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেমিস্টার 4-এর অ্যাকাউন্টেন্সি সাজেশন ফর 2026। এটা একদম 1,00,000% কমন গ্যারেন্টেড সাজেশন। তুমি যদি এই সাজেশনটা ফলো করো, আফটার গিভিং ইয়োর পেপার ইউ উইল ডিসাইড দ্যাট whether all the questions have come from my suggestion or not. So keep patience and watch this video fully. You will very much highly satisfied from this video. So let's start. তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের হায়ার সেকেন্ডারি অন্তর্গত স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের 17th of February তোমাদের অ্যাকাউন্টেন্সি এক্সামিনেশন রয়েছে, আমি তাদের দিতে চলেছি আজকে একটা স্পেশাল সাজেশন। এমনকি আমি সোমবার দিন অর্থাৎ মানডে আমি লাইভে আসব, লাইভে এসে যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো সেই কোয়েশ্চেন পেপারই তুমি কিন্তু এক্সামিনেশন হলে গিয়ে দেখতে পারবে আশা করি। ঠিক আছে, মানে আমি নো ডাউট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলবো, ঠিক আছে, অন্যান্য চ্যানেলের মতো। তো দেখবে কোয়েশ্চেনে আসছে না তো যদি একটাও কোয়েশ্চেন না আসে আমি ভিডিও ডিলিট করে দেবো, এত বড় চ্যালেঞ্জ রইল। সাজেশন বলার পর আমি অ্যান্সার সমেত আমি পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি আপলোড করব, তোমরা মিলিয়ে দেখে নেবে কত পার্সেন্ট কমন এসছে। তো দেখো, আমার ফোন নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছ 8961297721। যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোয়ারি থাকে তোমরা জিজ্ঞাসা করবে। এই সাজেশনটা সম্পূর্ণ তৈরি করেছি আমি গ্রেডেড অ্যাকাউন্টেন্সি বুক ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের দে দত্ত মুখার্জি স্যারের লেখা বই থেকে। ওকে, প্রতিটা কোয়েশ্চেন ভালো করে ফলো করবে। পরীক্ষায় ডিজিট পাল্টে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন পেপারে আসবে, অর্থাৎ তুমি যদি 2 করে যাও কোয়েশ্চেন দেখবে 3 আছে। ঠিক আছে, তো সাজেশন স্টার্ট করার আগে দুটো বিশেষ কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। এমনকি আমি কস্ট ট্যাক্সেরও সাজেশন দেবো, এমনকি আমি বিজনেস স্টাডিজেরও সাজেশন দেবো। কিন্তু যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিন্তু আমি সাজেশন দেবো না। ঠিক আছে, তোমরা যত পারো গ্রুপে কিন্তু শেয়ার করো, যত পারো কিন্তু এটাকে ভাইরাল করো। দেখো, প্রথমে আমি যাচ্ছি ইউনিট 3। তোমাদের যে ইউনিট 3 চ্যাপ্টার আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, 5 মার্কস থাকবে। এটা কোয়েশ্চেন নাম্বার 7-এ থাকবে তোমাদের। এইচএস কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বার 7-এ আসবে 5x1 5 মার্কস। কি লিখে দিয়েছি? 1 কোয়েশ্চেন ফ্রম থিওরি অ্যান্ড 1 কোয়েশ্চেন ফ্রম প্র্যাকটিক্যাল। আউট অফ 2 কোয়েশ্চেন, মানে দুটোর মধ্যে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে। একটা থিওরি থাকবে, একটা প্র্যাকটিক্যাল সাম থাকবে। থিওরি কি আসবে? আমি যে হাইলাইটেড করে দিয়েছি, অনলি হাইলাইটেড কোয়েশ্চেন পড়ে চলে যাও, কমন একদম শিওর। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বা সুবিধা, অসুবিধা বা সীমাবদ্ধতা আলোচনা করো। 2 নগদ প্রবাহ বিবরণী বলতে কী বোঝো, এই উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য লেখো। 4 নগদ ও নগদ সমতুল্য বলতে কী বোঝো, এর উদাহরণ দাও। অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিসের উদাহরণ দাও, অতটা ইম্পর্টেন্ট না। কোয়েশ্চেন নাম্বার 5 মেনশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডার হুইচ দ্য ফলোয়িং ট্রানজাকশনস উইল অ্যাপিয়ার ইন আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার AS3। AS3 অনুযায়ী কিছু আইটেম যেগুলো তোমাকে দিয়ে দেবে সেগুলো তোমাকে দেখতে হবে যে কোন আইটেমগুলো আমার অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে, কোনগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে, কোনগুলো আমার তোমার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে। তো আমি কিছু লিস্ট আউট করে দিয়েছি, এই লিস্ট আউটগুলো ভালো করে ফলো করো, কেন এই পেপারগুলো প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে। আশা করছি থিওরিটিক্যাল পার্টে 5/5 এই 5টা কোয়েশ্চেনের মধ্যে থেকেই থাকবে। হাইলাইটেড কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যান আদার কোয়েশ্চেন্স। ওকে,
কোয়েশ্চেন পেপার মিলিয়ে দেখে নেবে। চলো প্র্যাকটিক্যাল পার্টের কি সাজেশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখো পেজ নাম্বার কোয়েশ্চেন নাম্বার ধরে ধরে দেওয়া রয়েছে। পেজ নাম্বার 277 ইলাস্ট্রেশন 1 2 5 6 7 8 9, পেজ 294 কোয়েশ্চেন নাম্বার 6 কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেন নাম্বার 15 কোয়েশ্চেন নাম্বার 16। স্টার, মোর স্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যান লেস স্টার। মাথায় রাখবে বেশি বেশি স্টারগুলো ভালো করে দেখবে, কম স্টারগুলো একটু হালকা দেখবে। ক্লিয়ার? আর হাইলাইটেড কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন পারপাস। এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কোয়েশ্চেন পেপারে এলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কি মিলছে। নেক্সট চ্যাপ্টার ইউনিট 2, প্লিজ টেক আ স্ন্যাপশট বিকজ আই এম নট প্রোভাইডিং এনি পিডিএফ। আমি কোনো পিডিএফ দেবো না, জাস্ট এখান থেকে স্ক্রিনশট। নেক্সট ইউনিট টু অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল 2, চ্যাপ্টার নেম ইজ অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল 2। 10 মার্কস আসবে। কি কি কোয়েশ্চেন থাকবে? 2 মার্কসের একটা, 3 মার্কসের একটা, 5 মার্কসের একটা। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 6 থাকবে। 1 question from theory and 1 question from practical for question number 2 and 4. question number 2 and 4 এ কি থাকবে? একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল রিলেটেড অঙ্ক থাকবে, তোমাকে একটা করে অ্যাটেন্ড করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে থিওরি আসতেও পারে আবার নাও আসতে পারে, দুটোই হয়তো প্র্যাকটিক্যাল থাকতে পারে, আবার একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল আসতে পারে, কেন প্রিভিয়াস ইয়ারগুলোতে যেরকম এসেছিল সেরকম অনুযায়ী বলা আছে। নেক্সট থিওরি পার্টের জন্য শেয়ার ক্যাপিটাল থেকে কী দেখবে? সংজ্ঞা দাও অর্থাৎ ডেফিনেশন। অথরাইজ শেয়ার ক্যাপিটাল, কল সিনারিয়ার, কল ইন অ্যাডভান্স, কল মানি, ক্যাপিটাল রিজার্ভ, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল, কল্ড আপ ক্যাপিটাল, আনকল্ড ক্যাপিটাল, কল সিনারিয়ার, কল ইন অ্যাডভান্স আর কল সিনারিয়ার যে রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে পার্সেন্টেজ অ্যাজ পার টেবিলে 10% 12%, একটু ভালো করে দেখে রাখবে। ওভার অ্যান্ড আন্ডার সাবস্ক্রিপশন, পোড়াটা কাকে বলে এগুলো? ইস্যু অফ শেয়ার উইথ প্রিমিয়াম, ইস্যু অফ শেয়ার অ্যাট পার, ইস্যু অফ শেয়ার অ্যাট এ ডিসকাউন্ট, ফরফিচার অফ শেয়ার, ফরফিচার অফ শেয়ার, বিবরণপত্র উইথ ইন ইংলিশ, প্রসপেক্টাস, সংরক্ষিত মূলধন, রিজার্ভ ক্যাপিটাল, শেয়ার, আদায়কৃত মূলধন, যৌথ মূলধনী কোম্পানি, বকেয়া তলবি মূলধন, অতিরিক্ত আদায়। হাইলাইটেড কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যান আদার কোয়েশ্চেন। নাম্বার 2, শেয়ার কত প্রকার ও কী কী? সংরক্ষিত মূলধন এবং সঞ্চিত মূলধনের মধ্যে পার্থক্য লেখো। 3, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকারযুক্ত শেয়ারের মধ্যে পার্থক্য লেখো। শেয়ার বাজেয়াপ্তকরণ এবং বাজেয়াপ্ত শেয়ারের পুনঃবিলির মধ্যে পার্থক্য লেখো। সর্বজনীন কোম্পানি ও ঘরোয়া কোম্পানির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্র্যাকটিক্যাল পার্টে শুধু তোমরা এই বক্সটা ফলো করো, ওটা দুবার টাইপ হয়ে গেছে, তো বক্সটা দেখো। পেজ নাম্বার কোয়েশ্চেন নাম্বার দেওয়া রয়েছে, পেজ 213 ইলাস্ট্রেশন নাম্বার 2 3 4 6 7 8 এইভাবে দেখো পরপর দেওয়া রয়েছে। আমি এখানে একটুখানি বলে দেওয়া ভালো যে এখানে তোমাদের ওই রকম কোয়েশ্চেন আসতে পারে যেমন শুধুমাত্র ফরফিচার রিইস্যুড এন্ট্রি আসতে পারে। পোড়াটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 26 নাম্বার কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যেটা দেওয়া রয়েছে 26 ইলাস্ট্রেশন। নেক্সট ইউনিট 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস। নাম্বার 2 25 মার্কস আসবে এখান থেকে। 2 মার্কসের 3টে, 3 মার্কসের 3টে, 5 মার্কসের 2টো। কোয়েশ্চেন নাম্বার 135 আসবে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 135 এইচএসে আসবে। 2 or 3 কোয়েশ্চেন ফ্রম থিওরি and 4 or 3 question from practical for question number 1 and 3. এই 6টার মধ্যে তোমাকে 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে আমি বলেছি কটা থিওরি আসতে পারে, কটা প্র্যাকটিক্যাল আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে দেয়ার মে বি নট কাম থিওরি, অর্থাৎ এখানে থিওরি নাও আসতে পারে, অর্থাৎ এরকম আসতে পারে 4 কোয়েশ্চেন ফ্রম প্র্যাকটিক্যাল or 3 ফ্রম প্র্যাকটিক্যাল অ্যান্ড 1 ফ্রম থিওরি, মানে এরকম ব্যাপারটা হতে পারে। 4টেই অঙ্ক আসতে পারে অথবা 3টে প্র্যাকটিক্যাল একটা থিওরি, বা 2টো প্র্যাকটিক্যাল 2টো থিওরি। আউট অফ 4 ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অনলি 2 কোয়েশ্চেন। থিওরি পার্ট কী কী থিওরি দেখবো? সংজ্ঞা দাও, স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, সুপার প্রফিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড প্রফিটস, রিকনস্ট্রাকশন অফ এ পার্টনারশিপ ফার্ম, জয়েন্ট লাইফ পলিসি, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। এই হাইলাইটেড কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যান আদার কোয়েশ্চেন্স।
নাম্বার 2 এর মধ্যে কোন কোন পরিস্থিতিতে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্মের দরকার হয়, মৃত অংশীদারকে প্রাপ্য পরিমাণ পরিশোধের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো, স্যাক্রিফাইসিং রেশিও এবং গেইনিং রেশিওর মধ্যে পার্থক্য লেখো, অ্যাডমিশন অফ এ পার্টনার এবং রিটায়ারমেন্ট অফ এ পার্টনারের মধ্যে পার্থক্য লেখো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যান্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য লেখো। প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে নেক্সট কি কি আমরা প্র্যাকটিক্যালের সামস দেখব। প্রথমে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, এখানে কি দেখব, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ভালো করে দেখে রাখবো আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ভালো করে দেখে রাখবো। কি কি অঙ্ক দেখব, মাত্র কয়েকটা হাতে কোনো অঙ্ক দিয়েছি। পেজ 170 ইলাস্ট্রেশন নাম্বার 3, 4, 5, পেজ নাম্বার 180, 1, 2, 3, 4, 5, ব্যাস এনাফ। ডেথ অফ এ পার্টনার কি দেখব, পেজ 136 এর ইলাস্ট্রেশন 2 থেকে 6 ভালো করে দেখব আর জয়েন্ট লাইফ পলিসি কিছু অ্যাডজাস্টমেন্ট দেখে রাখবো। নেক্সট চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এর মধ্যে ভালো করে দেখবো স্যাক্রিফাইসিং রেশিও, নিউ রেশিও বার করার different technique under the different methods like equally surrender acquire case. Page 3 illustration number 1, 2, 3, 5, page 15, 17, page 9 এর 1, 2, 3, 5, 7, 11, 13, 22, 23 enough. অ্যাডমিশন অফ এ পার্টনার কি কি ভালো করে দেখবো, পরীক্ষায় এরকম আসতে পারে, যেহেতু তুমি 5 মার্কসে আসবে, আগের 10 মার্কসে আসতো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটো করতে হতে পারে, অথবা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট বানাতে হতে পারে। পেজ 27 এর ইলাস্ট্রেশন নাম্বার 1, 2, 3, 4, 14, 6, 7, 9, 10, 13, 15, পেজ 48 এর 4, 5, পেজ 54 এর 7, 14, 18, 19। রিটায়ারমেন্ট অফ এ পার্টনার কি কি দেখব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অথবা সেম টেকনিক must be followed, partners capital account, balance sheet will come. Clear? Page 80 illustration number 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11, 12। এবার তোমাদের আমি বলে দিই, তোমরা যদি কেউ মনে করো ডেথ করবে না, তোমরা বাদ দিতে পারো। অর্থাৎ তোমাদের হাতে 3টে অপশন থাকবে তখন, যে রিটায়ারমেন্ট, অ্যাডমিশন, ডিসলিউশন। তুমি বড় প্রশ্ন যে 5 মার্কসের আসবে, ইজিলি তুমি কমন পেয়ে যাবে। ক্লিয়ার? এই যে সাজেশন প্রোভাইড করলাম, তুমি কোয়েশ্চেন পেপারের সাথে মিলিয়ে দেখে নেবে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। এটা আমার চ্যালেঞ্জ, 1,00,000% চ্যালেঞ্জ। ঠিক আছে, তো অল দ্য বেস্ট। আমি আগামীকাল লাইভে আসবো, আরও কি শর্ট করা যায়, ইম্পর্টেন্ট সাজেশন, যে কোনগুলো লাস্ট মোমেন্টে রাত্রিবেলা চক আউট করবে, আমি সেগুলোই শুধু গুরুত্বপূর্ণ দেবো। আর যারা বিকম বা বিবিএ নিয়ে পড়বে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা স্যাটিসফাইড হও আমার সাজেশনের ওপর, যে বিশ্বাস রাখো যে স্যার যা দিয়েছেন তাই আসবেন, তো তুমি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম লেভেলের জন্য আমি আছি। তো আমার মোবাইল নাম্বার ওপরে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার দেখিয়ে দিচ্ছি, 8961297721। আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো। যদি কারোর কোনো অঙ্ক রিলেটেড সামস কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, কোনো ইস্যু থাকে, আমাকে অবশ্যই কোয়ারি করবে, আমি ডেফিনেটলি তোমাদের সাথে হেল্প করবো। সো অল দ্য বেস্ট ফর ইউর অ্যাকাউন্টেন্সি এক্সামিনেশন। খুব ভালোভাবে পরীক্ষা, এই বলে আমি ভিডিও এন্ড করলাম। দেখা হবে পরের ভিডিওতে কস্ট ট্যাক্সের সাথে।